বলবেন? ঘুটিয়ারি শরীফে নওশাদ সিদ্দিকীর সভা ছিল, ফেরার পথে তিনি আক্রান্ত হয়েছেন, অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। দেখুন, আমি গতকাল যেটুকু খবর পেয়েছি, উনি গিয়েছিল এক হেরোইন ডিলার সাইনুর তার ডাকে ওখানে সভা করতে। ওখানে সমস্ত মানে আপনারা জানেন যে মাখালতলা এবং ঘুটিয়ারি এই চত্বরের সমস্ত যত হেরোইন ডিলার আছে যারা গোটা বাংলাতে মাল সাপ্লাই মানে হেরোইন সাপ্লাই করে, সেখানে বিভিন্ন ধরনের অসামাজিক মানুষের বাস। এখানে তৃণমূল কংগ্রেসের কোনো এর সঙ্গে কোনো রিলেশন নেই। সম্পূর্ণ ওদের ওই হেরোইন পাত্তাকর এবং নিজেদের মধ্যে লড়াই। একদিকে রহিমা গোষ্ঠী, একদিকে হচ্ছে সাইনুর গোষ্ঠী, এই আরেকদিকে হোসেন বলে আর সমাজ বিরোধী আছে, তাদের নিজেদের মধ্যে লড়াই। রাম ছাগল শওকত মোল্লা একটা রাম ছাগল। হোসেন গাজী সমাজ বিরোধী বলছো, অন ক্যামেরা সমস্ত ক্যামেরা নিয়ে বলো সমাজ বিরোধীর কি প্রুফ তোমাদের কাছে আছে, আর তোমাদের কত সমাজ বিরোধী প্রুফ আছে পোল খুলে দেবো, কত তোলা আদায় করে। এই যে শাহিনের নাম যে করছেন, ইনি কি আগে তৃণমূল করতো? শাহিনুর লস্কর আগে তৃণমূল করতো, এখন তৃণমূল থেকে হঠাৎ আইএসএফ এর হয়ে সব করেছে। আর কদিন আগে রাস্তা নিয়ে আন্দোলন করেছে, এটাই বড় অপরাধ। কারণ তৃণমূলের দুর্নীতি ওই রাস্তার নাম করে টাকা খেয়ে নেছে, টেন্ডার করে টাকা খেয়ে নেছে। তাই ঘুটিয়ারি ওই রাস্তার আগে একবার টাকা খেয়ে নেছে সালাউদ্দিন প্রধান, শওকত মোল্লা ভাগ করে নিয়েছে। ফলে শাহিনুর লস্কর এটা বলেছে, তাই এখন ওকে পাতা ব্যবসার তকমা দাও। তারপর শাহিনুর লস্কর এখন আইএসএফ এর হয়ে বিরাট মিটিং করেছে, তাহলে ওদের মস্তানি আর ঘুটিয়ারি চলবে না। সেই জন্য করে এখন শাহিনুর লস্করের নামটা জুড়ে দাও। আর আমি যেহেতু এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, রাস্তা নিয়ে আন্দোলন ওদের সঙ্গে আমি ছিলাম, এবং এই লড়াইয়ের জন্য আমি নিজেও প্রশাসনকে এবং অন্যান্য মানুষকে বলেছি হোসেন গাজী সমাজ বিরোধী নামটা জুড়ে দাও। শওকত মোল্লা তোমার চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে অন ক্যামেরা সমস্ত সাংবাদিকদের ডেকে নিয়ে সামনাসামনি বসো হোসেন গাজীর সঙ্গে, প্যান্ট খুলে যাবে শওকত মোল্লার। ক্ষমতা নেই ওর, কারণ ও তো চোরটা, দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, সমস্ত নদীর চর দখল করে খাচ্ছে। হোসেন গাজী দখল করার এখনো ট্রেনের বাড়ি থাকছে। দেখো, ও তো একটা রাম ছাগল। শওকত মোল্লা একটা রাম ছাগল। রাম ছাগলের ল্যাজগুলো, তার চুলটা অনেক বড় বড় হয়, গোদগোদনের অনেক বেশি হয়, কিন্তু যারা জানে রাম ছাগলের টেস্ট কম, তার মাংস হড়হড়ের হয়, আর ওদের দম কম। আর দেশি ছাগলের শক্তিটা অনেক বেশি হয়, ছোটে বেশি। তো ও একটা রাম ছাগল। রাম ছাগল মানে লাফায় বেশি, ও লাফাবে বেশি, কিন্তু অ্যাকচুয়ালি ওর কোনো দাম নেই। ও জানে, সেই করে যখন ওদের দলের মধ্যে জাহাঙ্গীর খান এসছে, পুরানো ওদের যা সাথীরা যখন নেচে উঠেছে, ও তখন বলছে কোথায় দায়িত্ব পেয়েছে। অভিষেক ব্যানার্জি ওদের নেতারাই বলেছে যে কোনো অবজারভার আমাদের দলে নেই, আর সে নিজে নিজে বলছে আমি সাতগেছি আর অবজারভার, কখন বলছে আমি ভাঙড়ের অবজারভার, কখন বলছে আমি অমুক জায়গার অবজারভার। কিন্তু ওদের দলের সেকেন্ড হাইকমান্ড অভিষেক ব্যানার্জি, সে বলছে আমাদের দলে অবজারভার বলে কোনো ভাষাই নেই, অবজারভার বলে কোনো অপশান নেই। তাহলে তার জবাবটা শওকত মোল্লা আগে দিক, যে অভিষেক ব্যানার্জির কথা ঠিক না শওকত মোল্লার কথা ঠিক। ফলে মুখ আর মুখোশ দুটো জিনিস আলাদা। তবে 2026 নির্বাচনে ক্যানিং পূর্ব এবং ভাঙড়ের কথা বলছি, মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তৃণমূল জিতবে দূরের কথা, কম্পিটিশন করবে দূরের কথা। আমরা এখন পর্যন্ত যা বুঝেছি জেনেছি, ক্যানিং পূর্বে শওকত মোল্লা 10,000 ভোট পাবে কিনা সন্দেহ আছে, কারণ মানুষ তার প্রতি এত অসন্তুষ্ট। সমস্ত মানুষ জানে হোসেন গাজীর বিরুদ্ধে কথা বলার ক্ষমতা শওকত মোল্লার নেই, কারণ ওর মতো চোর বাটপাট দুর্নীতিগ্রস্ত মানুষ হোসেন গাজী নয়। হোসেন গাজী লড়াই করা মানুষ, অর্থগতি ক্ষমতার লোভের পিছনে দৌড়ায় নেয়, আর মানুষের জীবন নিয়ে খেলে না। মানুষের জীবন বাঁচানো হোসেন গাজীর কাজ, মানুষকে সঠিক পথে পরিচালনা করা হোসেন গাজীর কাজ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুভমেন্ট করা হোসেন গাজীর কাজ, মানুষের ন্যায় ইনসাফ পাইয়ে দেওয়া হোসেন গাজীর কাজ। আর শওকত মোল্লার কাজ, আনিস খানের মতো শিক্ষিত সমাজের ছেলে যখন ওই বাহিনীরা খুন করে, তৃণমূলের গুন্ডা বাহিনী, আরএসএস এর গুন্ডা বাহিনী, তখন শওকত মোল্লা বলছে ওর বাড়িতে পাইপ ভেঙে পড়ে গেছে, ওর বাড়ি কোনো পাইপ নেই। ফলে কত বড় মূর্খ জানোয়ার, এটা বুঝতে হবে মানুষকে। ফলে শওকত মোল্লা এদের মতো কিছু মুসলমান নামধারী মুসলমানের জন্য গোটা মুসলমান জাতিকে বদনাম হচ্ছে, গোটা মুসলমান সমাজকে বদনাম হচ্ছে। ফলে আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সুধী সম্পন্ন মানুষের কাছে বলতে চাই, আপনাদের লাইভ যারা যারা দেখছে, প্রত্যেকটা মানবিক হিন্দু, মানবিক দলিত, মানবিক আদিবাসী, মানবিক মুসলমানদের কাছে বলবো, এই বেঈমান, এই ধোঁকাবাজ, এই অত্যাচারীদের থেকে সাবধান হন। ভাই, আমরা এক ট্রেনে যাই, এক বাসে যাই, একই স্কুলে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, একই বাজারে বাজার করি, আমাদের সুন্দর সম্প্রীতি এই জন্যই আছে। সেই সুন্দর ভালোবাসার মিলন থেকে ভেঙে চুরমার করছে এই শওকত মোল্লার মতো কিছু তোলাবাজ। আরেকটি কথা বলি, যারা তৃণমূল দলটা করেছে, সংগ্রাম লড়াই করে এনেছে, মানিক পাইকের মতো অনেকে খুন হয়েছে, রহিমা লস্কর এবং আরাবুল কাইজারের মতো পুরানো লোক অনেক, তারা দল ছেড়ে গিয়ে হাউ হাউ করছে এই শওকত মোল্লার মতো গুন্ডা বাহিনীদের জন্য। তাই তৃণমূল দলটাকে শেষ করবে এই শওকত মোল্লারা। যদি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দলটাকে বাঁচাতে চায়, আর তৃণমূলের সত্যিকারে যদি নীতি আদর্শ সঠিক থাকে, তাহলে এই শওকত মোল্লা থেকে ভয়ঙ্কর, কারণ এরাই তৃণমূলকে নির্মূল করে দেবে, আর আগামী দিনে তাই হবে।
আপনি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে যেসব অকল্যাণমূলক কাজ হয় তার বিরুদ্ধে বলেন, সেই জন্য কি আজ শওকত মোল্লা আপনাকে সমাজ বিরোধী বলছে? ভয় পাচ্ছে কি শওকত মোল্লা তো 100% ভয় পাচ্ছে। ভয় যদি না পাবে, আমাকে সমাজ বিরোধী বলেছে, সমাজ বিরোধীর একটা প্রমাণ যদি ও করতে পারে, তাহলে সারা জীবন কথা বলবো না। আর আমি ওর 100 প্রমাণ করব সমাজ বিরোধী। শওকত মোল্লার আমি চ্যালেঞ্জ করছি অন ক্যামেরায়, আমি ওকে 100 প্রমাণ করব নদীর চর দখলকারী, খুনি, সন্ত্রাসী, মহিলাদের শ্লীলতাহানি করা, মহিলাদের অত্যাচারী করা, সাধারণ একটা বাচ্চা ছেলেকে মামাইশি তুলে খিস্তি দিয়ে গালাগালি করা, অনেক প্রুফ আমাদের কাছে আছে। কিন্তু আমি সমাজ বিরোধী, সমাজের একটা খারাপ কাজ করেছি, শওকত মোল্লা প্রমাণ দিতে পারবে না। অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি। ফলে সে গুন্ডা, মস্তান, তোলাবাজ, সিপিএম পিরিয়ডে তাই করেছে, তৃণমূল পিরিয়ডে সে তাই করছে। ফলে আগামী দিনে এই শওকত মোল্লার জন্য ক্যানিং পূর্বে যে তৃণমূলের ভালো জায়গায় ছিল সেটাও শেষ হলো, ভাঙড়ে যে তৃণমূল লোক করতে চাইছিল তারা রেগে বেগে গিয়ে এই শওকত মোল্লার জন্য অসন্তুষ্ট হয়ে তারা বাড়ি বসে বিকল্পটা ভাবছে। ফলে আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিদের বলবো, এই ভয়ঙ্করী ক্যান্সারে আক্রান্ত ছোঁয়াটি রোগ এই শওকত মোল্লাদের থেকে সাবধান হন, নাহলে আপনারাও যাবেন, দলও যাবে। এই গত কিছুদিন পূর্বে যে দেখলাম যে গদি মিডিয়া সকলে আখ্যায়িত করেছে, গদি মিডিয়া টিভি চ্যানেল, তো একজনকে ডাইরেক্টলি গিয়ে বলছে যে বাংলাদেশি বাংলাদেশি বলে তাকে তকমা লাগে, তার পিছনে ছুটছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এবং গতবার সে মানে ফেসবুকে ভুল স্বীকার করেছে যে এটা ভুলবশত এটা হয়ে একদম গিয়েছে। দেখুন, আর বাংলা এবং এরকম ধরনের কয়েকটি চ্যানেল আছে, বাংলা হাট? বাংলা হাট বলে একজন, বাংলা হান্ট। বাংলা হ্যান্ড, এরা সবাই আরএসএস এর দালাল। এরা ওই শওকত মোল্লার মতো কিছু পা ছাটা মানুষ টাকার লোভের জন্য মানুষের বিবেক নিয়ে খেলছে, মানুষের জীবন নিয়ে খেলছে। ফলে আমি আর বাংলা এবং ওই বাংলা হ্যান্ড সাংবাদিকদের উদ্দেশ্য পুরো চ্যালেঞ্জ করে বলছি, একটা প্রমাণ করান যে যে মুসলমানদের মিথ্যা করে ফাঁসানো চক্রান্ত হচ্ছে এরা বাংলাদেশি। কিন্তু আমি প্রমাণ করব বাংলাদেশের অসংখ্য হিন্দু ভাইরা আমাদের দেশে আছে, এসেছে 2 কোটির ওপরে, কিন্তু তাদের তো আমরা কোনোদিন আক্রমণ করিনি। আমরা একই বাসে, একই ট্রেনে, একই বাজারে যাই, আমাদের সুন্দর সম্প্রীতি আছে। সেই সম্প্রীতি নষ্ট করছে এই গদি মিডিয়ারা। আর এরাই হলো এই বিজেপির চামচা, আরএসএস এর দালাল। আর এই আরএসএস এর দালাল আরেক দালাল শওকত মোল্লারা। তাই বলছি বিজেপিকে ভোট দাও। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। যে কোনো মিডিয়া নিরপেক্ষ হয়ে কাজ করার দরকার, কিন্তু মুসলিম যার নাম আছে বা মিথ্যে খবর পড়ে সেখানে ছুটে যাচ্ছে তার আগে। সেটাই তো বললাম, এই অনেক হিন্দু ভাইদের নাম কাটা যাচ্ছে, তারা অরিজিনালি বিদেশি বাংলাদেশি, তাদের ওখানে যাচ্ছে না, তাদের হাইলাইট করছে না। কি বলবেন এই মিডিয়াতে? জয়নগরে একটা খুন হয়েছে, 5 জন হিন্দু মিলে খুন করেছে, টুকরো টুকরো করে দিয়েছে। বারুইপুর এসডিপি সাহেব সাংবাদিক সম্মেলন বলেছে, কই আপনার এবিপি আনন্দে দেখিয়েছে? কই আপনার আর বাংলায় দেখিয়েছে? বাংলা হ্যান্ডকে দেখিয়েছে? শেখ জামিরুলকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, কারেন্ট শর্ট দিয়েছে, পায়ে দড়ি বেঁধে ঢালাই রাস্তা টানতে টানতে নিয়ে গেছে। কোনো একটা টিভি চ্যানেল দেখিয়েছে? এ বাংলা হ্যান্ড সাংবাদিকরা দেখিয়েছে? আর বাংলা দেখিয়েছে? ফলে এরা সব দালাল। আজকের তাদের হয়ে সুভাষিস চক্রবর্তী সহ 27 জন তৃণমূল বিজেপির উকিলদার লেগেছে খুনিদের বাঁচাতে। কই কোনো বড় চ্যানেল দেখাচ্ছে? এই পর্যন্ত 4 বার তারা পরাজিত হয়েছে, 4 বার আলিপুর জজ কোর্ট থেকে মুখে ঝামা ঘষে দিয়েছে, এখনো জামিন পাইনি। কিন্তু সেই লড়াই আমরা লড়ছি। একটা